আজকে আমরা শিখব ফিল্টার রুলস এর নেট এবং কিছু ফিল্টার রুলস এগুলো কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম আমরা নেটের দেখি মাস্কুরাইট নেট এইটা কি এবং কিভাবে কাজ করে। মাস্কুরাইট নেট সাধারণত ডাইনামিক পাবলিক আইপির সঙ্গে আমাদের যে প্রাইভেট আইপিগুলো থাকে এগুলো ট্রান্সলেট করে, যে কোনো নির্দিষ্ট পাবলিক আইপির জন্য থাকবে না, যে কোনো পাবলিক আইপি পাইলে সেটার সঙ্গে ট্রান্সলেট করবে। এটা হলো মাস্কুরাইট। আর একটা আছে সোর্স নেট, এটা নির্দিষ্ট একটা পাবলিক আইপির সঙ্গে আমাদের এই যে প্রাইভেট আইপিগুলো আছে এগুলো নেট করবে। আর ডেস্টিনেশন নেট করা হয় সাধারণত পোর্ট ফরওয়ার্ড করার জন্য, যে আমরা আমাদের অফিসিয়াল বা বাসার কোনো সার্ভার বাইরের কোথাও থেকে যেন অ্যাক্সেস নিতে পারি, এই জন্য আমাদের করতে হয় ডেস্টিনেশন নেট। তো দেখলাম আমরা মাস্কুরাইট, সোর্স নেট, ডেস্টিনেশন নেট। এখন কিভাবে কনফিগারেশন করতে হয় এটা আমরা দেখি, চলেন। সর্বপ্রথম দেখব মাস্কুরাইট নেট। এটা অবশ্য আমাদের একদম বেসিক কনফিগারেশনে দেখানো হয়েছিল। এই যে আমরা আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে নেট থেকে প্লাস চেঞ্জ সোর্স নেট অ্যাকশন মাস্কুরাইট অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের যেই পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি আছে এটার ভিতর নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা কী ছিল, যে আমরা একটা পাবলিক আইপির সঙ্গে অনেকগুলা প্রাইভেট আইপির ট্রান্সলেট করে ইউজ করতে পারি, যেন আমরা একটা সিঙ্গেল পাবলিক আইপি অনেকজনকে দিতে পারি। এটা গেল মাস্কুরাইট। এখন আমরা দেখব সোর্স নেট। সেম আইপি থেকে ফায়ারওয়াল, সেখান থেকে নেট প্লাস জেনারেল সোর্স নেট অ্যাকশন হবে সোর্স নেট। এই যে দেখেন এখানে টু অ্যাড্রেস, এখানে আমার পাবলিক আইপিটা বুঝবে, যে পাবলিক আইপিটা আমরা নিব। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের সোর্স নেটটা কমপ্লিট হয়ে যাবে। মানে যেইটা আমরা পাবলিক আইপি নিব আইএসপি থেকে সেটার সঙ্গে আমাদের রেগুলার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হয়ে যাবে। আর ডেস্টিনেশন নেটও সেম, চেইন দিব ডেস্টিনেশন নেট, এখানে আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে পারি, অ্যাকশনে আমরা ডেস্টিনেশন দেব, এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেব টু অ্যাড্রেস, কোন অ্যাড্রেস থেকে আমরা অ্যাক্সেস করতে চাই, অ্যাপ্লাই ওকে দিলে হবে। তো ফিল্টার রুলসের আমরা আরও কিছু শিখি, কিভাবে আমরা একটা আইপি ব্লককে ব্লক করে দিতে পারি। মনে করেন আমার পিসিতে আছে 172.16.1.5, সুন্দরভাবে আমি নেট চালাইতে পারতেছি, কিছু সার্চ দিলে আসতেছে। তো আমি চাই এই ব্রাউজিংটা যেন এই আইপিটা না করতে পারে। তো সেটা কিভাবে করে, সেম আমরা আইপি থেকে যাব ফায়ারওয়াল, এখান থেকে অ্যাড্রেস লিস্টে আমরা অ্যাড্রেসটা বসাবো, BLOCK ব্লক 5, এখানে অ্যাড্রেসটা দেব 0.1.5, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যাব ফিল্টার রুলস প্লাস জেনারেলে যাব, ফরওয়ার্ড চেইন হবে ফরওয়ার্ড, সোর্স অ্যাড্রেস লিস্ট হবে ব্লক 5, অ্যাকশন হবে ড্রপ, অ্যাপ্লাই, ওকে। চলুন দেখি কি হয়।
দেখেন ঘুরতেই আছে। আমরা যদি পিং দিই, দেখেন ping পিং 8.8.8.8, দেখেন পিং পাবে না। আমরা একটু এখানে যাই, দেখেন একটা পিং পাচ্ছে না। এটা একটু অফ করে দিই, এই যে দেখেন পিং চলে আসছে। আমরা কোনো অ্যাড্রেসকে যদি ব্লক করতে চাই, এভাবে আমরা ব্লক করতে পারি। আবার ওপেন করে দিলে চালু হয়ে গেছে। এটা এখন ব্লক, এখন ব্লক না। লেয়ার 7 প্রোটোকল, এখানে আমরা চাইলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটকে ব্লক করতে পারি। এখানে ওয়েবসাইটের নাম লিখবেন, এখানে ওয়েবসাইটের টাইটেল যে কোনো facebook.com বা যেটাই অফ করতে চান এটা দিয়ে অ্যাপ্লাই ওকে দিবেন। ফিল্টার রুলসে গিয়ে সেম, ফরওয়ার্ড অ্যাকশনে গিয়ে ড্রপ, এইখানে এই যে লেয়ার 7 এখানে সিলেক্ট করে দেবেন ফেসবুক। আবার আমরা যদি আমাদের রাউটার পিং অফ করতে চাই, যে বাইরে থেকে পিং করলে পিং পাবে না, এটা কিভাবে করব? ফিল্টার রুলসে প্লাস, চেইন ফরওয়ার্ড, এই যে দেখেন প্রোটোকল, পিং এর জন্য আইসিএমপি কাজ করে সবসময়। অ্যাকশন ড্রপ, অ্যাপ্লাই ওকে। কমান্ড লাইনে আমরা যাই, টিআরএসি ট্রেসার্ট, যে দেখেন সেকেন্ড লাইন রিকোয়েস্ট টাইম আউট, এটা যদি আমরা বন্ধ করে দিই, এখন দেখেন কি হয়। দেখছেন সেকেন্ডটা পাইছে। তো এইভাবে চাইলে আমরা বাইরে থেকেও আমাদের রাউটারে পিং দিতে পারবো না, ইয়ে করতে পারবো না, এগুলো আমরা অফ করতে পারি। তো কী কী শিখলাম? নেট, ডেস্টিনেশন নেট, সোর্স নেট, মাস্কুরাইট। ডেস্টিনেশন নেট কি? ফরওয়ার্ড, যে আমরা আমাদের লোকাল কোনো সার্ভার বা রাউটার বাইরের কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে চাই, এই জন্য আমরা ডেস্টিনেশন নেট করি। সোর্স নেট কী করে? পাবলিক আইপি স্ট্যাটিকভাবে ইন্টারনাল ডিভাইসকে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করে। ডাইনামিক সেম, শুধু পাবলিক আইপিটা কী হবে? ডাইনামিক, মাস্কুরাইটের ক্ষেত্রে।